নরসিংদীর যমুনা নদীর এই নাগরিয়াকান্দি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আপনাদেরকে একটা ভাইরাল পার্ক দেখাবো। পার্কটি আপনারা আগেও দেখেছেন, তারপরেও আমি গিয়েছিলাম এবং যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। পার্কটির নাম গোল্ডেন স্টার পার্ক। তো চলুন আমরা মোটামুটি এক ঝলক একটু পার্কটার অবস্থা দেখে আসি। প্রথমে আমরা অটো রিক্সা যোগে গোল্ডেন স্টার পার্কের 1 নম্বর গেটে এসে নামলাম। এই গোল্ডেন স্টার পার্কের প্রবেশ মূল্য 100 টাকা এবং অনেকগুলো রাইডস এখানে আছে। তার ভিতর যে কোনো একটি রাইড এই 100 টাকার টিকিটে সম্পূর্ণ ফ্রি উপভোগ করতে পারবেন। তো আমরা টিকিট কাটলাম গেটের ভিতরে প্রবেশ করার জন্য এবং দেখলাম যে পার্কটিতে নির্মাণাধীন কাজ চলতেছে। তার মানে তখনও কিন্তু পার্কটি সম্পূর্ণভাবে ফিনিশড হয়নি আর কি, কিছু কাজ চলছিল। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পার্কের ওয়েলকাম গেট। তো সুন্দর করে লেখা আছে ওয়েলকাম। তো আমরাও ভিতরে ঢুকে গেলাম এবং চলুন দেখি পার্কটা কতটা সুন্দর। দুপুর হয়ে যাওয়াতে আমাদের খুব ক্ষুধা লেগে গিয়েছিল। তো আমরা পার্কের ভেতর খাবারের দোকান খুঁজছিলাম আর দারুণ একটা রেস্টুরেন্ট কিন্তু পেয়েও গেলাম। এই রেস্টুরেন্টে কিন্তু নানান ধরনের খাবার ছিল। তো আমাদের খুব ক্ষুধা লেগে গিয়েছিল বলে আমরা মোরগ পোলাও ট্রাই করলাম। সত্যি বলছি এই মোরগ পোলাওটার স্বাদ অসাধারণ ছিল। একটু বেশি ঝাল ছিল কিন্তু তার জন্য কিন্তু আরও বেশি স্বাদ লাগছিল। সাথে কচি শসা সালাদ, বাহ দারুণ 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 ছিল। খাবারের এই রেস্টুরেন্টের পরেই কিন্তু আছে অনেকগুলো দোকান, জামা কাপড়, ব্যাগ, কসমেটিক্স, বাহারি দোকান আছে, সেগুলো আপনি ঘুরে ঘুরে দেখতে পারবেন আর কি। অনেক রকম জিনিস এখানে পাওয়া যাচ্ছিল আর কি। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। পুরোটা পার্ক জুড়েই রয়েছে কিন্তু বিভিন্ন ধরনের রাইডস, যা বাচ্চা থেকে বড়রা সবাই খুবই এনজয় করেন। মোট কথা এই ভাইরাল পার্কে পাবেন রাইডস প্রেমীদের জন্য দারুণ দারুণ সব মজার খেলা। বিকেল বেলাতে এই হাঁস নৌকাতে চড়ে ঘুরতে কিন্তু দারুণ মজা। তো যাই হোক, বিশাল বড় লাইন দেখছিলাম এখানেই কিন্তু সবচেয়ে বেশি গ্যাদারিং ছিল, কারণ আসলেই খুব উপভোগ্য। তো আমরা আর চড়তে পারিনি, যাই হোক নেক্সট টাইম গেলে ইনশাল্লাহ চড়বো। আমরা এই পার্কটিতে গিয়েছিলাম শীতের শেষে, এই জন্য কিন্তু শীতের ফুলে ফুলে এখানে সাজানো ছিল। মানে মনে হচ্ছিল এটা আসলেই একটা মানে কি অদ্ভুত সুন্দর মানে ফুলের রাজ্য আর কি, এরকম লাগছিল, খুবই ভালো লাগছিল। তবে এখন কিভাবে আছে আমরা ঠিক জানি না, যেহেতু আমরা ঢাকাতে থাকি, নরসিংদীতে আমাদের যাওয়া হয় খুবই কম। তারপরেও তো আপনারা যখনই যেতে চান একটু খবর নিয়ে যাবেন যে কিভাবে গোছানো আছে বা সাজানো আছে। তবে হ্যাঁ, হাজার হাজার রঙিন ছাতা কিন্তু সাজানো আছে এই গোল্ডেন স্টার পার্কটিতে। চমৎকার একটা পরিবেশ আসলে, যেটা না দেখলে আসলে এই ভিডিওর মাধ্যমে বোঝানো সম্ভব না। তা আপনাদেরকে এই সৌন্দর্য দেখতে গেলে অবশ্যই এই গোল্ডেন স্টার পার্কটিতে আসতে হবে। আমি আসলে এই পার্কটিতে এই হাজার হাজার রঙিন ছাতা এবং হাজার হাজার রঙিন ফুলের যে সৌন্দর্য একসাথে, সেটা আসলে কোনো ভাষা দিয়ে প্রকাশ করতে পারছি না। এইটা দেখতে গেলে আপনাদের নিজেদেরকে এখানে এসে অনুভব করতে হবে, এটাই আসলে মূল কথা আর কি। দারুণ দারুণ সব ভিডিও করার জন্য, ছবি তোলার জন্য, রিলস বানানোর জন্য এই পার্কটি কিন্তু দারুণ একটা জায়গা হতে পারে। এতটা কালারফুল পার্ক আমি আসলেই বাংলাদেশে কিন্তু এই প্রথমবার দেখলাম এবং আপনারাও এটা মিস করবেন না আশা করি।
আমার ব্যক্তিগত মতামত হলো যে উইন্টারেই মনে হয় এই পার্কটির শোভা আরও বেশি বৃদ্ধি পায়। তো আপনারা যে মাসে আসুন বা যখনই আসুন একটু খোঁজ নিয়ে আসবেন যে কোন ফুল ফুটে আছে বা কিভাবে সাজানো আছে, তবে মিস করবেন না প্লিজ। সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।